স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে অনেক কথাই তিনি বলেছেন, কিছু কথা আমরা জবাব দিয়েছি, আর একটা প্রস্তাব তিনি দিয়েছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ওনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটা হবে একটা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে, সংসদীয় বিশেষ কমিটি, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে। আমরা বলেছিলাম যে জনগণের কাছে যে গণভোটের জন্য রায় চাওয়া হয়েছে, সেখানে সংবিধান সংশোধনের জন্য রায় চাওয়া হয়নি। রায়টা চাওয়া হয়েছে সংবিধান সংস্কারের জন্য। জনগণ যে রায়টা দিয়েছে আমরা ওইটার পক্ষেই দাঁড়িয়েছি। কাজেই এখানে সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো কমিটি এখানে অপ্রাসঙ্গিক। যদি সদিচ্ছা নিয়ে তারা এই প্রস্তাব দিয়ে থাকেন তাহলে এটা এই সংস্কার সংক্রান্ত বিষয় হবে। এবং আমাদের শর্ত ছিল, যদি এই কমিটিকে অর্থবহ একটা কমিটি হিসাবে ফাংশন করতে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সরকার এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিতে হবে। তারা অবশ্যই এটার আপত্তি করেছেন। এরপরে আলোচনা শেষ হয়ে গেছে। আইনমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন যে আমি তাদের প্রস্তাবে আংশিক রাজি হয়েছি, অর্থাৎ আমি সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে এটা আমি মেনে নিয়েছি। না, আমি বলেছিলাম এটা হতে হবে সংবিধান সংস্কার সংক্রান্ত। এবং আপনারা শুনেছেন, এটা স্পষ্ট বক্তব্য ছিল। আমাকে মিসকোট করার কারণে মাননীয় স্পিকার যখন বিষয়টা সমাপ্তির দিকে গেলেন, আমি বলেছিলাম যে আমার কৈফিয়ত আছে, আমাকে সুযোগ দেওয়া হোক। স্পিকার মহোদয় বললেন, আজকে যেহেতু কর্মঘণ্টা যা নির্ধারিত ছিল শেষ হয়ে গেছে, আপনার কথা থাকলে কালকে শুনবো, আপনি বলতে চাইনি। যথারীতি সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই ধরনের কোনো বিষয় থাকলে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে এটাতে আসা যায়। আমি সেভাবেই দাঁড়িয়েছি আজকে, এবং তিনি আমাকে সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পরে আমি তার কাছ থেকে ক্লিয়ার জানতে চাইলাম, আলোচনা তো হলো, সিদ্ধান্ত কি? আপনারা শুনেছেন, আমি প্রথমে যে সঠিক তথ্য দেননি আইনমন্ত্রী সেটা আমি বলেছি, ওইটার প্রতিবাদ করেছি। এরপরে আমি জানতে চেয়েছি যে এটার স্পষ্ট কি পাইলাম আমরা এখান থেকে। তিনি কিছু রেফারেন্স টেনে অতীতের এই মুলতবি প্রস্তাবের কি অবস্থা হয়েছে সেটা উনি বর্ণনা করে মাত্র 3টা প্রস্তাব গৃহীত হয়েছিল বলে সংসদকে তিনি অবহিত করে বললেন যে এই প্রস্তাবটাও গ্রহণ করা হয়নি, এটা আলোচনার মাধ্যমে শেষ হয়েছে। আমরা তখন বললাম যে আমরা তো সংকটের প্রতিকার চেয়েছিলাম, সংকট সৃষ্টি করতে এখানে আসিনি। কিন্তু আমরা খুবই আশাহত হলাম যে জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। আমরা সেই গণভোটকে, জনগণের চূড়ান্ত অভিপ্রায় এবং রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না, অসম্মান করতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি।